বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার জীবনী। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ইতিহাসে প্রেরণাদায়ক চরিত্র। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবীদের মধ্যে অন্যতম ছিলেন। তার জীবনের কাহিনী কষ্ট, ত্যাগ এবং ইসলামের প্রতি গভীর ভালোবাসায় পরিপূর্ণ ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু ছিলেন আফ্রিকার অঞ্চলের বাসিন্দা। তিনি দাস ছিলেন এবং মক্কার একটি প্রভাবশালী পরিবারে বন্দী অবস্থায় জীবন যাপন করতেন। তার মালিক ছিলেন উমাইয়া ইবনে খালফ, যিনি ইসলামের চরম শত্রু ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু যখন ইসলামের দাওয়াত শুনলেন, তখন তিনি তা গ্রহণ করলেন এবং এক আল্লাহর প্রতি ঈমান আনলেন। তার এই ঈমান গ্রহণের জন্য মালিক উমাইয়া তাকে নির্মম নির্যাতন করে থাকেন। তাকে মরুভূমির গরম বালিতে ফেলে পাথর চাপা দিয়ে রাখত এবং জোর জবরদস্তি করত, যাতে বেলাল রাদিয়াল্লাহু মূর্তি পূজায় ফিরে আসে। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু দৃঢ়তার সঙ্গে বলতেন, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক। নির্যাতনের খবর শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালের মুক্তির জন্য পদক্ষেপ গ্রহণ করেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার কাছ থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ক্রয় করে মুক্তি দেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য নিবেদিত প্রাণ অনুসারী হিসেবে কাজ করে থাকেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করা হয়। তার কণ্ঠ ছিল অত্যন্ত মধুর এবং তার দেওয়া আজান মানুষের মনে আল্লাহর প্রতি ভালোবাসা ও ইবাদতের তৃষ্ণা জাগিয়ে তুলত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর, উহুদ সহ বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গুরুত্বপূর্ণ মজলিসে উপস্থিত থাকতেন সর্বদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু গভীর ব্যথিত হন। তিনি মদিনা ছেড়ে সিরিয়ায় চলে যান এবং ইসলাম প্রচারে মনোযোগ দেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে এই মহান সাহাবী মৃত্যুবরণ করেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর জীবন আমাদের শেখায় আল্লাহর প্রতি গভীর ঈমান, দৃঢ়তা এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার শক্তি। তার জীবনী সব যুগে মুসলমানদের জন্য প্রেরণার উৎস হিসেবে কাজ করবে।